গত ১৩ মাসে বাংলাদেশে ৩২টি ভূমিকম্প হয়েছে, ছোট বড়। আর শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে ৯টি ভূমিকম্প হয়েছে। আমরা খুবই সৌভাগ্যবান যে এখনো পর্যন্ত এই ভূমিকম্পগুলো আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়নি। কিন্তু ঘনত্বের বিবেচনা যদি করা হয় তাহলে আমাদের পরিবেশ বিশেষজ্ঞগণ থেকে শুরু করে সকলেই দারুণভাবে উদ্বিগ্ন আমরাও। সাধারণত ভূমিকম্পের আলোচনাটা যখন ওঠে কিংবা ভূমিকম্পের ঘটনা যখন আমরা আলোচনা করি তখন সাধারণভাবে আমাদের সকল উদ্বেগ, সকল মনোযোগ যে জায়গাটায় কেন্দ্রীভূত হয় সেটা হচ্ছে শহরাঞ্চল, বিশেষত ঢাকা মহানগরে কি হবে, কত মানুষ মারা যাবে, এখানে কতটা দুর্যোগ হবে, তার মোকাবেলা পরিকল্পনা কি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমাদের পুরো ভূমিকম্প ব্যবস্থাপনাটাকে আমরা নগর কেন্দ্রিকতার দিক থেকে বিবেচনা করে আসছি। সেটা প্রয়োজন, কারণ সত্যি সত্যি যদি কোনো ব্যাপক ভূমিধস বা ব্যাপক ভূমিকম্পের ঘটনা ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ঢাকা মহানগর সহ এই ধরনের বড় বড় মহানগরগুলো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু গ্রাম, কৃষিখাত, সেখানে কি কোনো ক্ষতি হবে না? যদি বড় ধরনের ভূমিকম্প হয়, ধরেন সাতক্ষীরাতেই যেই ভূমিকম্পটা হয়েছে, এখানে কি কি ঝুঁকি কৃষিখাতে আসতে পারে? বিশেষজ্ঞরা বলছেন যে যদি বড় ধরনের ভূমিকম্প হয়, আমরা সেটা চাই না, আমরা দোয়া করি সেটা যেন না হয়, কিন্তু যদি হয় তাহলে আমাদের গ্রামীণ অবকাঠামোতেও একটা বড় ধস নামবে। আমাদের যে বাঁধ রয়েছে সেই বাঁধগুলো ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে, তাহলে পরে ব্যাপক যে বন্যা সেটা ঘটবে। আমাদের যেই ব্রিজ কালভার্ট আছে সেগুলো ভেঙে যেতে পারে, এবং আমাদের যে কৃষি সুরক্ষার জন্যে যে স্লুইস গেট সহ বিভিন্ন জিনিস আমরা নির্মাণ করেছি সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হলে আমাদের সামগ্রিক কৃষিটা ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই কথা কি নিশ্চিত নই যে আমাদের দেশে বিল্ডিং তৈরিতে যেমন বিল্ডিং কোড মানা হয় না, বিশেষ করে ভূমিকম্পের সহনশীলতাকে বিবেচনায় নেওয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রেই, ঠিক তেমনিভাবে আমাদের যখন রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, আমাদের যে স্লুইস গেট ইত্যাদি তৈরি করা হয় সেখানে কি ভূমিকম্পের সহনশীলতা বিবেচনা করা হয় বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় না। এই যে জায়গাটা, যে আমরা যখন পরিকল্পনা করছি শুধুমাত্র নগরকেন্দ্রিক চিন্তা না করে আমাদের কৃষির স্বার্থ, কৃষকের স্বার্থ, সেটাকেও বিবেচনার মধ্যে নিয়ে আসতে হবে। কেন সেটাকে বিবেচনার মধ্যে আনতে হবে? কারণ যদি কৃষি খাতে কোনো বিপর্যয় নেমে আসে ভূমিকম্পের ফলে, তাহলে আমাদের খাদ্য ব্যবস্থাপনা, আমাদের যে খাদ্য নিরাপত্তা, সেটা হুমকির মুখে পড়বে এবং সেটা ভেঙে পড়বে। যদি প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে আমাদের খাদ্য নিরাপত্তার শৃঙ্খলটা ভেঙে পড়ে তাহলে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক ব্যাপক হবে। আমরা আজকে শুধু এই কথাটা বলতে চাচ্ছি, সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে ভূমিকম্পের হাত থেকে মানুষকে রক্ষা করতে হলে, দেশকে রক্ষা করতে হলে একটি সমন্বিত পরিকল্পনা অবশ্যই প্রয়োজন, এবং সেই সমন্বিত পরিকল্পনার ক্ষেত্রে কৃষি খাতকেও বিবেচনার মধ্যে নিতে হবে। আমি শেষ কথাটা যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে কদিন পরেই আপনার ঝড় বৃষ্টি শুরু হবে, বজ্রপাত হবে, এবং বজ্রপাতে বাংলাদেশে প্রতি বছর কয়েকশো কৃষক মারা যায়, কয়েকশো মানুষ মারা যায়, অনেক গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়। এইখানে আমাদের পরিকল্পনা কোথায়? আপনারা কি জানেন এই বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্যে, কৃষককে রক্ষার জন্যে, কৃষিখাতকে রক্ষার জন্য কী পরিকল্পনা নেওয়া হয়েছে? পরিকল্পনা যদি না থাকে তাহলে বাস্তবায়ন হবে কি করে? আমরা প্রশ্ন রাখছি, আমরা জানতে চাইছি এবং অনুরোধ করছি অবশ্যই আমাদের ভূমিকম্প সহ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে কৃষি এবং কৃষককে রক্ষা করে আমাদের খাদ্য নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে হবে। ধন্যবাদ সকলকে।